ছাত্র শিবিরের টাকার অভাব নাই, এই ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎসটা কি? টাকার উৎস হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে যে প্রত্যেক জনশক্তি, যেমন আমাদের কর্মী সাথী সদস্য যারা দায়িত্বশীল, তারা নিজেদের পকেটের একটা অংশ ছাত্র শিবিরকে দান করে। তো এখন প্রশ্ন হলো যে আপনার তো ইনকাম নাই ছাত্রদের, তারা কিভাবে দান করে? যেমন আমার হিসাব করি যে আমি প্রত্যেক মাসে কত খরচ করি, আমার পিছনে কত খরচ করা হয়, আমার পরিবার 2000 3000 5000 টাকা খরচ করে। তো সেখান থেকে আমি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বাঁচিয়ে এটা সংগঠনকে দান করে। শিবিরের কর্মী হতে হলে এই শর্তটা সবাইকে পালন করতে হয়। এরপরে হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা অ্যালামনাই রয়েছে, ছাত্র শিবির 19৭ সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তো হিউজ একটা সংখ্যা আমাদের দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রফেশনে আছেন। তো ওনারা আমাদেরকে বিভিন্ন ইস্যুতে হেল্প করে থাকেন। যেমন আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, তো আমাদের কোনো একজন ভাই ফোন দিয়ে যে তোমাদের এই বিষয়টা আমি দেখব, এই খরচটা আমি নিব, তো এইভাবে করে থাকি। এখন ধনী দল এটা বলবো না আমি, বিষয়টা হচ্ছে যে আসলে টাকা তো যদি 100 টাকা থাকে, এখন 100 টাকার মধ্যে কি 100 টাকা কল্যাণে কাজ হবে, নাকি 50 টাকা আমার পকেটে ঢুকবে, 50 টাকা অন্যদিকে খরচ করব? তো এই বিষয়গুলো মনে হয় অন্যান্য দলে একটু বেশি প্র্যাকটিস হয়, কিন্তু ছাত্র শিবিরে আমি যেটা বলেছি, অন্যের টাকা নিজের পকেটে তো ঢুকানো তো পরের কথা, বরং মানে আমার পকেটের টাকাটাই আমি সংগঠনের কাজে ব্যয় করি। তো এই জন্য আমাদের কাজে বা খরচের মধ্যে একটা বরকত রয়েছে, একটা বারাকা রয়েছে। আমরা যেটা দেখা যাচ্ছে 100 টাকা দিয়ে যে কাজটা করতে পারে, অন্যরা সেটা 1000 টাকা দিয়ে করতে পারে না। ওই যে বললাম, পকেটে ঢুকিয়ে ডানে বামে ঢুকে, এই জন্য আসলে দিন শেষে সেখানে বরকত খুঁজে পাওয়া যায় না। তো এটা আমাদের আয়ের উৎস এবং আপনাদের কাছে ধনী মনে হওয়ার এটাই আমাদের কারণ।